নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর আজকে আবার পনিরের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমুলের পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম। পনিরগুলোকে আমি মাঝারি করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আমি একবারেই তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের পনিরগুলোকেও আমি ভেজে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আপনারা সবাই জানেন পনির জলের মধ্যে রেখে দিলে পনির ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না। কড়াটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম। এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে 400 গ্রাম পনিরের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচির ব্যবহার করেছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে আরেকটুখানি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য পনির ভেজানো যে জলটা আছে সেখান থেকে কিছুটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় আর কড়ার গায়েও মশলাগুলো না লেগে যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। মশলা যাতে খুব ভালো করে কষে যায় এবং টমেটো একদম গলে যায়, তার জন্য এর মধ্যে আবারও পনির ভেজানো জল কিছুটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে আর টমেটো একদম গলে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন মশলাগুলোকে আমি মিডিয়াম ফ্লেম করে আরও 1 থেকে 2 বার আরও একটুখানি কষিয়ে নেব। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই মনে করে পাশে থাকার বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। দেখুন মশলাটা খুব ভালো করে 2-3 মিনিট আরও কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা। এখানে 14 থেকে 15টা কাজুকে আমি জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা পরিমাণ কাজু পেস্ট লেগেছিল, তার জন্য কিছুটা পরিমাণ জল নিয়ে গ্রাইন্ডার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একদম লো ফ্লেম করে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। কাজু বাদামের কড়ার নিচে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তার জন্য কিন্তু এখান থেকে সরা যাবে না, গ্যাসের সামনে থেকে সরা যাবে না, অনবরত নাড়তে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা ঘরেই তৈরি করেছি, শুধুমাত্র এলাচ এবং দারচিনি দিয়ে। আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষতে কষতে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ।
দুধটাকে আগে আমি ভালো করে জাল করে নিয়েছিলাম আর ওই কাপের মধ্যেই কাপ ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। অনেকেরই লিকুইড দুধের প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ জলের মধ্যে গুলে আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি দুধের ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে গরম জলের ব্যবহার করবেন। দেখুন এদিকে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। পনির ভেজানো জল দিয়ে মশলাটাকে আমি বারবার করে কষিয়ে নিয়েছিলাম আর পনিরের মধ্যে সামান্য একটু জল অবশিষ্ট রয়েছে, সেই জল সমেতই আমি গ্রেভির মধ্যে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরের এই রেসিপিটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন হবে, তার জন্য কিন্তু দুধের পরিমাণ এখানে কমই দিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে ব্যালেন্সও হবে আর পনিরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যদি আপনাদের মিষ্টি অপছন্দ থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে অল্প একটু মিষ্টি দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হবে। সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর গ্রেভি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে কাঁচা অবস্থাতেই আমি হাতের মধ্যে একটু ডলে নিয়েছি। হাতের মধ্যে ডলে এইভাবে কাসুরি মেথি ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা খুব প্রমিনেন্ট হয়। গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে পনিরগুলোকে গ্রেভির সাথে আমি 4 থেকে 5 মিনিট মতো আরও রান্না হতে রেখেছিলাম। ঢাকা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে বাটার। অবশ্যই এই বাটারটা দেবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হবে। সমস্তটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা আরেকটুখানি টানাতে হবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে আরও 1 মিনিট মতো এটাকে আমি টানিয়ে নেব। গ্রেভি আরেকটুখানি টানিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে আরও 1 টেবিল চামচ কাসুরি মেথি আমি হাতের মধ্যে ডলে দিয়ে দেব। কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খাওয়ার জন্য আজকে রেডি হয়ে গেছে আমার পনিরের এই রেসিপি। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলে খুব ভালোবেসে খাবে। আমার চ্যানেলে আরও অনেক পনির রেসিপি আছে, আপনারা চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। আমার এফবি এবং ইনস্টাগ্রাম আছে, আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।